রাত 12টার পর গ্রাম যেন অন্য এক জগতে পরিণত হয়। চারপাশ নিস্তব্ধ, শুধু কোথাও ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে কুকুরের চিৎকার। সেদিনও অর্ণব বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। শর্টকাট ধরে সে পুরনো বটগাছের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি মাথা নিচু করেছিল। অর্ণব গিয়ে বলল, আপনি ঠিক আছেন? মেয়েটি ধীরে মুখ তুলল। অদ্ভুত সুন্দর মুখ, কিন্তু চোখ দুটোতে ছিল গভীর বিষণ্ণতা। মেয়েটি বলল, আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবেন? অর্ণব রাজি হয়ে গেল। পথে দুজনের অনেক কথা হলো। মেয়েটির নাম মেঘলা। সেদিন বিদায় নেওয়ার আগে মেঘলা বলল, কাল আবার আসবে। অর্ণব অবাক হয়ে হ্যাঁ বলল। পরের দিন রাত আবার দেখা, তারপর আবার, ধীরে ধীরে প্রতিদিন। অর্ণব বুঝতে পারল সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে। তবে একটা বিষয় তাকে ভাবাতো, মেঘলা কখনো দিনের বেলা দেখা করতো না, কখনো নিজের বাড়ি দেখাতো না, কখনো ফোন নাম্বার দিত না। যখনই এসব জিজ্ঞেস করতো সে শুধু হাসতো। এক রাতে অর্ণব বলল, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা, তারপর মেঘলা ধীরে বলল, আমিও। অর্ণবের হৃদয়ে আনন্দতে ভরে গেল, কিন্তু মেঘলার চোখে তখনও অদ্ভুত এক দুঃখ। কয়েকদিন পর গ্রামের মানুষ অর্ণবকে সতর্ক করতে শুরু করলো। এক বয়স্ক মানুষ বললেন, রাতে ওই রাস্তা দিয়ে যাস না বাবা। কেন? ওই রাস্তায় বহু বছর আগে একটা মেয়ে মারা গিয়েছিল। বয়স্ক মানুষ বললেন। অর্ণব হেসে উড়িয়ে দিল। সেই রাতে দেখা হতেই অর্ণব ঘটনাটা বলল। মেঘলা কিছু বলল না, শুধু দূরে তাকিয়ে রইল, তার চোখে জল। রাত বাড়ছিল। হঠাৎ অর্ণব লক্ষ্য করল আজ মেঘলার হাত স্বাভাবিক ঠান্ডা, একদম বরফের মতো, আর তার পায়ের নিচে কোনো ছায়া নেই। অর্ণবের বুক ধক করে উঠল। পরের দিন সে গ্রামের পুরনো লাইব্রেরিতে গেল। সেখানে পুরনো সংবাদপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা খবর পেল। কলেজ ছাত্রী মেঘনা সেন সড়ক দুর্ঘটনায় নিহত। তারিখ 5 বছর আগে। সংবাদপত্রে থাকা ছবিটা দেখে অর্ণব শরীর কেঁপে গেল। এটা সেই মেয়ে, মেঘলা। সেদিন রাত অর্ণব কাঁপতে কাঁপতে দেখা করতে গেল। মেঘলা আগের মতোই দাঁড়িয়েছিল। অর্ণব কাঁপা গলায় বলল, তুমি কে? মেঘলা একটু হাসল। তুমি জেনে গেছো তাই না? মেঘনা বলল। অর্ণব বলল, তুমি কে? মেঘলা মাথা নিচু করল। হ্যাঁ, আমি আর এই পৃথিবীর মানুষ নই। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতা অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। অর্ণবের চোখে জল এসে গেল। তাহলে তুমি আমাকে মিথ্যে বললে কেন? মেঘলা ফিসফিস করে বলল, কারণ আমি একা ছিলাম। মৃত্যুর আগে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি শুধু একবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে চেয়েছিলাম, মেয়েটি বলল। হঠাৎ চারপাশে কুয়াশা ছড়িয়ে গেল। মেঘলার শরীর ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। অর্ণব চিৎকার করে উঠল, না, তুমি চলে যেও না। মেঘলার চোখে জল। মেঘলা বলল, আমার সময় শেষ। তোমার ভালোবাসা মুক্তি দিয়েছে। অর্ণব দৌড়ে তার হাত ধরতে গেল, কিন্তু স্পর্শ করার আগেই মেঘলার শরীর কুয়াশার মতো মিলিয়ে গেল।
মাটিতে পড়ে রইল একটা পুরনো চিঠি। চিঠিতে লেখা, অর্ণব, যদি তুমি এটা পড়ো তবে আমি আর নেই। তুমি আমাকে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিটা দিয়েছো। আমার জন্য কেঁদো না, শুধু মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকিও। আমি সেখানেই থাকবো। তোমার মেঘলা। আজও নাকি সে রাস্তা দিয়ে মাঝ রাতে কেউ গেলে দূর থেকে এক মেয়ের কণ্ঠ শুনতে পায়, কিন্তু কাউকে আর দেখা যায় না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব